বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে একটি রাউটার। যে রাউটারটির নাম হচ্ছে মার্কুইস MW325R। তো ভিউয়ার্স, আপনারা দেখা গেছে অনেক সময় ইন্টারনেট ব্যবহার করার জন্য বিভিন্ন কোম্পানির রাউটার ব্যবহার করেন। দেখা গেছে আপনার বাসার রাউটারটি নষ্ট হয়ে গেছে, তখন আপনি বাজার থেকে একটি রাউটার কিনে নিয়ে আসছেন, মার্কুইস রাউটার। যে রাউটারটি কনফিগারেশন করার জন্য আপনার আইএসপি লোকদের খবর দিতে হয়, কিন্তু আপনার যদি এই কনফিগারেশনটা জানা থাকে তাহলে আপনাদের আইএসপির লোকদের প্রয়োজন হবে না। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে রাউটারটি কনফিগারেশন করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে আসি যে কিভাবে মোবাইলের মাধ্যমে মার্কুইস রাউটারটি, অর্থাৎ যার মডেল হচ্ছে MW325R, এটা কিভাবে মোবাইল দিয়ে কনফিগারেশন করে দেখি। তো ভিউয়ার্স, সেই জন্য আপনাদের কি করতে হবে? প্রথমে আপনাদেরকে করতে হবে আপনার মোবাইলের যে ওয়াইফাই সেকশন আছে সেই ওয়াইফাইটা ওপেন করে সার্চ দিয়ে মার্কুইস যে রাউটারটি আছে, মার্কুইস রাউটারটি কানেক্ট করতে হবে। ভিউয়ার্স, কানেক্ট করার পর ভিউয়ার্স আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজিং ওপেন করতে হবে। ওপেন করে রাউটারটির আইপিটি দিয়ে সার্চ দিতে হবে। তে প্রত্যেকটি রাউটারের আইপি অনেক সময় একই রকম থাকে, আবার অনেক সময় পরিবর্তনই থাকে। তে মার্কুইস রাউটারটির যে আইপি হচ্ছে 192.168.1.1। সার্চ দেওয়ার পর আপনার মার্কুইস রাউটারের পেজ চলে আসবে। সর্বপ্রথম মার্কুইস রাউটারের লগইন পাসওয়ার্ড চাবে। তা আপনার পছন্দের যে কোনো একটি লগইন পাসওয়ার্ড আপনি এখানে বসিয়ে দিবেন। আমি আমার পছন্দের লগইন পাসওয়ার্ড 1 থেকে 6 বসিয়ে দিচ্ছি এবং কনফার্ম দেওয়ার পর নেক্সটে যাবেন। তো ভিউয়ার্স, নেক্সট দেওয়ার পর ভিউয়ার্স যখন এই পেজটি আসবে, অর্থাৎ কানেকশন টাইপটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড, যেটার মিনিংস দ্বারা এলে পিপিও কানেকশন, অর্থাৎ পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইন্টারনেট। ইউজার নেম পাসওয়ার্ড দিবে। আপনারা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে আবার পাসওয়ার্ডটা বসিয়ে নেক্সট বাটনে চাপ দেবেন। তো ভিউয়ার্স, আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়েছি। এরপরে ভিউয়ার্স কনফার্ম বাটনে চাপ দেওয়ার পর এরপরে ভিউয়ার্স ওয়্যারলেস, অর্থাৎ আমরা যারা ওয়্যারলেসটি বলতে আমরা যখন আমাদের মোবাইলে ওয়াইফাই সার্চ দিই যে নামটি আছে সেটাই হচ্ছে ওয়্যারলেস নেম। তো এখানে আমার ওয়্যারলেস নেমটা আমি বসিয়ে দিই। আমার কাস্টমারের ওয়্যারলেস নাম হয়েছিল ফয়েজ উদ্দিন। আমি সেই ফয়েজ উদ্দিনের নামটি বসিয়ে দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম 1 থেকে 8। ভিউয়ার্স, 1 থেকে 8 আমি সোজা একটি পাসওয়ার্ড দিলাম। আপনারা আপনাদের পছন্দের যে কোনো পাসওয়ার্ড আপনারা দিতে পারবেন। এরপরে কনফার্ম বাটনে আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার সাথে সাথেই ভিউয়ার্স আমার রাউটারটি আমার মোবাইল থেকে ছেড়ে যাবে। সেই ক্ষেত্রে আবার এই সেটআপের পরে আরেকটি কিছু সেটআপ আছে, যেটা হচ্ছে রিমোট ম্যানেজমেন্ট সেটআপটা করে দিলে আপনি যদি কোনো সমস্যা পড়েন তখন আইএসপি আপনার রাউটারটিকে লগ ইন করতে পারবে। তো ভিউয়ার্স, সেক্ষেত্রে আবার আমার রাউটারটিকে আমি যেই নামে সেভ করছি সেই রাউটারটি সার্চ দিয়ে কানেক্ট করতে পারবো। এই যে আমার ফয়েজ আহমেদ, আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে রাউটারটি আবার কানেক্ট করব। এই যে আমার পাসওয়ার্ডটি দিচ্ছি ভিউয়ার্স। পাসওয়ার্ডটি দেওয়ার পর কানেক্ট হচ্ছে এবং আমার ওয়াইফাই এর যে রাউটারটি আছে তার ড্যাশবোর্ডটি চলে আসবে। ড্যাশবোর্ডটি আসার পর ভিউয়ার্স আমি এখানে আমার অ্যাডভান্স যে সেটিংটা আছে ভিউয়ার্স, এই যে আমার অ্যাডভান্স সেটিং আছে, এই অ্যাডভান্স সেটিংয়ে আসার পর ভিউয়ার্স আমার এখান থেকে আমি আসবো হলে সিস্টেম টুলস ভিউয়ার্স। এই সিস্টেম টুলসে আসার পর ভিউয়ার্স আমি আসবো হলে ওয়েব ম্যানেজমেন্ট, অর্থাৎ আমার রাউটারটি এখন রিমোট করতে হবে। তো ওয়েব ম্যানেজমেন্ট আসার পর ভিউয়ার্স আমি এখানে এই যে দেখেন লোকাল ম্যানেজমেন্ট, এখানে আমি অ্যালাউ দ্য লোকাল ডিভাইস এখানে ক্লিক করব ভিউয়ার্স। এরপরে নিচে ডিজেবল করা আছে রিমোট ম্যানেজমেন্ট। এই যে আমি এখানে রিমোট অ্যালাউ দ্য অল
দেওয়ার পর এখানে যে পোর্ট নম্বরটি আছে ভিউয়ার্স, অবশ্যই আমরা পোর্ট নম্বরটিকে 8080 করে দেবো ভিউয়ার্স, 8080 করে দেবো। দেওয়ার পর এটাকে সেভ অপশনে আমরা দেব। সেভ করছি ভিউয়ার্স। সেভ করার পর ভিউয়ার্স আমরা এখান থেকে রিফ্রেশ করব ভিউয়ার্স। আমাদের সেভ হয়ে গেছে এবং আমাদের রাউটারটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স আমরা চাইলেই আমাদের রাউটারটি খুব সহজে কনফিগারেশন করে নিতে পারি। মার্কুইস যে কোনো রাউটার, মার্কুইস রাউটারের ড্যাশবোর্ডটা সেমই থাকে। সর্বপ্রথম আপনাকে লগইন পাসওয়ার্ডটা দিতে হয়, এরপরে পরবর্তীকালে ধাপে ধাপে আপনার কনফিগারেশনটা করতে হয়। তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর ভিডিওর ভিতরে যদি কোনো ধরনের মন্তব্য থাকে রাউটার বিষয়ে, যে আপনারা রাউটার কনফিগারেশন করতে কোনো ঝামেলা হচ্ছে, কোন ধরনের রাউটার, তো সে কমেন্টটা করবেন। অবশ্যই আমি আপনাদের কমেন্টটার দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আল্লাহ হাফেজ।